নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে একটা নতুন পর্ব নিয়ে এলাম। আজকের এই রান্নাটা কিন্তু একটা রিকোয়েস্টের রান্না। রিকোয়েস্ট করেছেন ইউএসএ থেকে অর্ঘ্যপ্রদীপ হালদার। উনি বলেছেন যে চাপলি কাবাব আমি দেখতে চাই। সেই জন্য অ্যাকচুয়ালি অর্ঘ্যপ্রদীপ আমার ভাই, অনেক দিন ধরে, যবে থেকে আমি এই জার্নিটা শুরু করেছি তবে থেকে আমার বলছে, দিদি ভাই একদিন চাপলি কাবাব দেখতে চাই, তুই খুব ভালো চাপলি কাবাব বানাস, একদিন চাপলি কাবাব দেখা। তো আজকে আমি করছি চাপলি কাবাব। চাপলি কথার অর্থ হলো, এটা একটা পশতো ওয়ার্ড, পাকিস্তানি ওয়ার্ডটার অর্থ হলো চাপরিক থেকে এসেছে। চাপরিক মানে হলো ফ্ল্যাট। এর ফ্ল্যাট এবং রাউন্ড শেপটা থেকে চাপলি কাবাব নাম হয়েছে। চাপলি কাবাব অ্যাকচুয়ালি হচ্ছে পেশাওয়ারি চাপলি কাবাব নাম, তো আমরা এখন চাপলি কাবাব বলছি। চলুন দেখা যাক চাপলি কাবাব তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস। চিকেন কিমা, কর্নফ্লাওয়ার, কসুরি মেথি, চিলি ফ্লেক, বেসন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, গরম মশলা পাউডার, গোটা জিরে, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, নুন, ধনের গুঁড়ো, জোয়ান, জিরের গুঁড়ো, ব্রেড ক্রাম, আর লাগবে ডিম। অ্যাকচুয়ালি চাপলি কাবাবটা এসছে পাকিস্তান, আফগানিস্তান থেকে। প্রথমত এটা একটা মাখার ব্যাপার আছে। বড় ব্যাপারটা হচ্ছে, মেইন জিনিসটা হচ্ছে এতগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা ডো বানাতে হবে। আচ্ছা, আমি যেভাবে করছি আপনারা একবার দেখে নিন। প্রথমে আমি নিচ্ছি 1/2 কেজি চিকেন কিমা। তারপরে আমি নেব 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা যদি আমার লাগে পরে আমি আবার নিতে পারি। 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, জোয়ান 1 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন। আচ্ছা, আর নেব নুন, এটা 1 টেবিল স্পুন। পেঁয়াজ নিচ্ছি আমি একটা বড় পেঁয়াজ, ফাইন চপ করা। আদা রসুন বাটা 2 টেবিল স্পুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। গোটা জিরে এটা নেব আমি 1 টিস্পুন। গরম মশলা পাউডার 1 টিস্পুন। লঙ্কার গুঁড়ো যে যেরকম খাবেন, তবে আমি একটা হিপড টিস্পুন নিয়ে নিলাম। টমেটো কুচি একটা গোটা, কাঁচা লঙ্কা কুচি যে যেরকম খাবেন সে সেরকম দেবেন, আমি একটু বেশি করেই দিচ্ছি বলে 4-5টা দিলাম। ধনেপাতা ছোট একটা আঁটি। বেসন দেব আমি 2 টেবিল স্পুন। চিলি ফ্লেক দেব 1 টিস্পুন। কসুরি মেথি দেব আমি 1 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার দেব আমি 2 টেবিল স্পুন। ভালো করে ইনগ্রেডিয়েন্টস দেখে নেবেন কিন্তু। এই রান্নার পরে কিন্তু আমি একটা কোশ্চেন করব। বিনোদ স্টিলের তরফ থেকে একটা কুকিং কম্পিটিশন চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। তার জন্য আপনাদের পুরো ইনগ্রেডিয়েন্টস ভালো করে লিখে রাখতে হবে। এর ভেতর থেকে কিন্তু কোশ্চেন করব আমি। এতে আমি ডিম দেব, আমার একটা ডিমও লাগতে পারে, 2টো ডিমও লাগতে পারে। এই ডিমটা আমাকে পাঠিয়েছে গিমি এগস থেকে। এটা ভিটামিন এনরিচড প্রিমিয়াম ডিম। হ্যাঁ, প্রিমিয়াম ভিটামিন এগস বলা হয় এটাকে। এটার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি12, ভিটামিন বি এবং ভিটামিন ই আছে। এই সমস্ত ভিটামিন দিয়ে এই প্রিমিয়াম এগটা বানানো হয়েছে। মানে বানানো হয়নি, যে হেনটাকে এই সমস্ত ভিটামিনস খাওয়ানো হয়। প্রথমে আমি একটা ডিম দিয়ে দেখি, যদি আমার লাগে তখন আমি আর একটা ডিম ফাটিয়ে নেব।
এবার এটাকে সমস্ত জিনিসটা দিয়ে আমাকে খুব ভালো করে একটা ডো বানাতে হবে। আচ্ছা, এবারে মাখাটা হয়ে গেছে, স্মুথ একটা মাখা হবে। এবার তার থেকে মোটামুটি এরকম ভাবে আমি বড় বড় বলস বানিয়ে রাখছি। আপনাদের ইচ্ছা করলে ছোট বলসও করতে পারেন। আমার একটু বড় চাপলি কাবাব দেখতে ভালো লাগে, তাই জন্য আমি একটু বড় করে করি। 7-8টা হয়, আমি 6টা করছি। আচ্ছা, এইবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা জিপলক এরকম নিয়ে নেবেন। নিয়ে দুটো সাইড কেটে নিতে হবে। এটা কেন আমি করে রাখতে পারতাম, কিন্তু আমি আপনাদের সামনে দেখাতে চাই, সেই জন্য আমি কেটে রাখিনি। একটা সাইড, দুটো সাইড কেটে নিলাম। কেটে নিয়ে জিনিসটা এরকম হয়ে গেল। এইবার আমি এর ভেতরে একটা কাবাব বসাবো, বসিয়ে এরকম ভাবে ফ্ল্যাট করব। ফ্ল্যাট করা হয়ে গেল। এইবার আমি ইন্ডাকশন অন করলাম। ইন্ডাকশন অন করে আমি এটা ভাজা হবে ঘিতে। ঘিও করতে পারেন, হোয়াইট অয়েল করতে পারেন, সরষের তেল করতে পারেন, তবে কাবাব তো একটু ঘি দিলে টেস্টটা ভালো হয়, এই আর কি। ঘি দিলাম, দিয়ে এবার ঘিটা গরম হোক। ঘি গরম হলে এবার আমি কাবাবটা এইভাবে দেবো। হাত দিয়ে কিন্তু করতে গেলে এত সুন্দর ফ্ল্যাট হবে না, সেজন্য এই জিনিসটা আপনাদের করতেই হবে। এবার হাত দিয়ে দিয়ে দেখবেন একটু সাইড দিয়ে ক্র্যাক হয়ে গেলে সেটাকে গোল করার চেষ্টা করবেন। হয়ে গেছে, তাহলে এটা অফ করে দিলাম। আমার চাপলি কাবাব রেডি। আচ্ছা, তৈরি হয়ে গেল চাপলি কাবাব। এর সাথে আমি ভিনিগারে ডিপ করে রেখেছিলাম পেঁয়াজ, এটা দিলাম, সিরকা পেঁয়াজ বলে এটাকে। আর দেবো আমি হেরাল্ড ফুডের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে কাসুন্দি, সেই কাসুন্দিটা আমি এর সাথে সার্ভ করব। এই কাসুন্দিটা ভীষণ ভালো খেতে, আপনারাও এটা ব্যবহার করে দেখবেন। থ্যাংক ইউ হেরাল্ড ফুড। আচ্ছা, তাহলে চাপলি কাবাব একদম রেডি। তার সাথে আমি সার্ভিংও দিয়ে দিলাম। আচ্ছা, আজকে চাপলি কাবাব তৈরি করতে গিয়ে আমি যা যা করেছি তার মধ্যে আমি একটা কোশ্চেন লুকিয়ে আছে। সেটা হচ্ছে আমাদের বিনোদ স্টিলের তরফ থেকে যে কুকিং কম্পিটিশন হচ্ছে তার একটা কোশ্চেন। এর মধ্যে কোশ্চেনটা হলো যে আমি পুরো ইনগ্রেডিয়েন্টস মাখার মধ্যে ক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তাহলে আজকের প্রশ্ন হলো ক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই চাপলি কাবাবের ডোটা মেখেছি। তাহলে এটা আনসার দিন এবং তার সঙ্গে একটা সুন্দর রেসিপি আপনি আমাকে মেল করুন। আমার মেল আইডি নিচে স্ক্রলে যাচ্ছে, দেখুন। তাহলে আর দেরি কেন, আপনারা আনসার দিন এবং একটা রেসিপি মেল করুন। আপনার রেসিপি যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেব। আপনি এখানে এসে আমাদের সঙ্গে আড্ডা ছলে রান্না করবেন এবং পেয়ে যাবেন অনেক 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 পুরস্কার। তাহলে আজকের মতন চলি, আপনারা এই চাপলি কাবাবটা তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য বাই।